রমাদানে তাহাজ্জুদের নামাজের দোয়া এটা এমন একটা তীর, যেই তীর কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না। যেদিকে ইশারা করা হয় তীর সেদিকেই বিঁধে যায়। সাহারির সময় ওঠে, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে 4 রাকাত 2 রাকাত 10টা মিনিট অন্তত সাহারির সময় ওঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। যত দুঃখ দুর্দশার কষ্ট সেজদার মধ্যে যান, রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায়। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, আমি ছাড়া তোমার হাজার হাজার শত শত কোটি কোটি বান্দা আছে, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই, তুমি যদি আমার ফিরে দেয় আমি যাবোটা কোথায়? দুনিয়ার ভিক্ষুক যদি এক বাড়ি থেকে বঞ্চিত হয় সে তো অনেক জায়গায় গিয়ে পায়, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো মাছের পেটে ইউনুসকে একা ছাড়ো নাই, তুমি তো সমুদ্রের উত্তাল তরঙ্গ মানার মাঝে নবী নূহকে একা ছাড়ো নাই, তুমি তো গারে সুরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা ছাড়ো নাই, তুমি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে একা ছাড়ো নাই। তাহলে আমি কি দোষ করলাম? আমারে তুমি কেন একা ছেড়ে দিবা এই বিপদের মধ্যে? দুনিয়ার মানুষ আমার চোখের পানির দাম দিচ্ছে না, আমার কথা শুনছে না, আমার অভাব অনটন কেউ দেখছে না, কেউ সহযোগিতা করতে পারছে না। আমি রমজানে তাহাজ্জুদের সেজদায় তোমার দরবারে চোখের পানি ফেলছি, তুমি আমার জীবনের দুঃখ দুর্দশার কষ্টগুলো দূর করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিদিন পড়তে থাকেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দেবে। রমাদানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কিয়ামুল লাইল তথা রাতের সালাত, তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজটা এমনিতেই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, আর রমাদানে আরো বেশি প্রিয়। তার কারণ রমাদান তো সেই মাস যেই মাসে অন্য মাসের যদি আপনি নফল আদায় করেন নফলের সওয়াব পাবেন, কিন্তু রমাদানে নফল কি নফল থাকে? কি হয়? ফরজের সমান হয়ে যায়। রমাদান বাদ দেন, সাধারণ একটা মাস চলছে, রজব শাবান জিলহজ জিলকদ যে কোনো একটা মাস চলছে, ওই মাসে যদি আপনি 100 রাকাত নফল নামাজ পড়েন কোনো এক রাতে, তবুও কি 100 রাকাতকে মিলিয়ে দিলে ফরজের সমান হবে? কাছাকাছি হবে না। ফরজের কাছাকাছি আপনার 1000 রাকাত আমলও যাবে না। কিন্তু রমাদান সেই মাস যেই মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান হয়ে যাবে। আর এই মাসে যদি আপনি ফরজ আদায় করেন আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। রমাদান মুবারক এসেছে, চলে যাবে। রমাদান তো শেষ হয়ে যাবে, শুরু করলেন চোখের পলক ফেলতে পারবেন না, দেখবেন যে রমাদান শেষ হয়ে গেছে, ঈদের চাঁদ উঠে গেছে। ওই দিন মনে হবে কি জানেন, আয় রে আল্লাহ, এই মাত্র না রমজান শুরু করছিলাম, ওই দিন ওই যে হুজুর প্রথম জুমায় আলোচনা করলো, দেখতে দেখতে দেখি 4টা জুমা শেষ। চোখের পলকে সময় চলে যাবে, সময়ের বরকত খুঁজে পাবেন না। সময়কে আপনি মিস ইউজ করলেও সময় চলে যাবে, সময়কে কাজে লাগালেও সময় চলে যাবে। সময় যাবেই, যেভাবেই কাটান। এই তাহাজ্জুদটা আল্লাহ তাআলার এত বেশি প্রিয় কেন? তার কারণ হচ্ছে তাহাজ্জুদ পড়তে আপনি বাধ্য না, ফরজ পড়তে আপনি বাধ্য। ফজর আপনি বাধ্য, যোহর আপনি বাধ্য, আসর মাগরিব এশা আপনি বাধ্য, কিন্তু তাহাজ্জুদটা আপনার ঐচ্ছিক, আপনি বাধ্য না। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসে ডিউটি করা আপনার জন্য বাধ্যতামূলক। এই টাইমটা অফিস আপনার থেকে কিনে নিয়েছে, এই টাইম আপনাকে অফিসে ডিউটি করতেই হবে, আপনি বাধ্য সেখানে। মালিক এসে সকাল 10টার দিকে দেখলো আপনি কাজ করছেন, মালিকের খুশি হওয়ার কিচ্ছু নাই, কারণ মালিক জানে এই টাইমটা আমি তার থেকে কিনে নিছি, সে তো কাজ করতে বাধ্য। মালিক দুপুর 2টার দিকে এসে দেখলো আপনি কাজ করছেন, মালিক তবুও খুশি হবে না, আরে বেটা এই টাইমটা আমি তার থেকে কিনেই নিছি, সে তো কাজ করতে বাধ্য। কিন্তু মালিক যদি দেখে আমার গুরুত্বপূর্ণ কোনো একটা অ্যাসাইনমেন্ট, কোনো একটা কাজ সে আজকে কমপ্লিট করতে পারে নাই, বিকেল 5টায় ছুটি হয়ে গেছে অফিস, কিন্তু সে আরো ঘন্টা 2 বেশি কাজ করেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা বেশি কাজ করছে শুধুমাত্র আমার কল্যাণে,
এখানে কাজ করতে সে বাধ্য না। ওই আধা ঘন্টা যদি মালিক আপনাকে কাজ করতে দেখে, 12 ঘন্টায় মালিককে যতটা না খুশি করতে পেরেছেন, এই আধা ঘন্টায় মালিকের অন্তরটা আপনি বিশাল করে দিতে পেরেছেন। মালিক খুশি হয়ে যাবে, কারণ ওই আধা ঘন্টা আপনি বাধ্য ছিলেন না। তাহাজ্জুদ তো পড়তে আপনি বাধ্য না, আমি বাধ্য না, কিন্তু বান্দা যদি রাতের ওই মোক্ষম সময়ে তাহাজ্জুদটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াবান আচরণ করা শুরু করে। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন। এটা আপনার জন্য আবশ্যক নয়, নাফিলাতাল লাক, এটা নফল হয়ে যাবে। তবে আপনি যদি নবী নফল হিসাবেও তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আশা করা যায় আপনার রব আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেবে। নবীকে বলা মানে কি? নবীকে বলা মানে উম্মতকে ইশারা করা। কারণ আল্লাহ তো আমার সাথে কথা বলবে না, আপনার সাথে কথা বলবে না, আল্লাহ কথা বলবেন নবীর সাথে, আর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে বোঝাবেন। এটাই রুলস। এই তাহাজ্জুদের সালাত এত গুরুত্বপূর্ণ, আর রমাদানে তো আরো গুরুত্বপূর্ণ, কারণ রাসূল হাদিসের মধ্যে বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াব অর্জনের উদ্দেশ্যে রাত্রিবেলা কেউ যদি রমাদানে তাহাজ্জুদের সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেয়। অনেকে আছে অভাবগ্রস্ত, আছে না? বিভিন্ন দিকে সমস্যায় জর্জরিত। আমাদেরকে মাঝে মাঝে এসে বলে যে হুজুর, ব্যবসাটাকে এমন চলছিল, এখন এত অবস্থা খারাপ, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণে জর্জরিত হয়ে গেছি, কোনোভাবেই আর কাটিয়ে উঠতে পারছি না। আমরা সান্ত্বনা দেই। ধরেন আপনি আমাকে আপনার অভাবের কথা বলে আপনার লাভ কি? ধরেন আপনি আমার কাছে আসলেন, আপনি 2-4-5 লাখ টাকা ঋণ আমাকে শেয়ার করলেন, আমি শুনলাম, কিন্তু আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করব না, আমি শোনা পর্যন্তই শেষ। দুনিয়ার মানুষের কাছে আপনি সমস্যার কথা বলা মানে আপনার নিজেকে খাটো করা, নিজের ব্যক্তিত্ব কমানো। আমি মনে মনে ভাবতাম যে আলহামদুলিল্লাহ, আমার মসজিদের এই মুসল্লি ভাই, উনি বেশ অবস্থা সম্পন্ন, তার ব্যবসা বাণিজ্য নিয়ে উনি বেশ অবস্থা সম্পন্ন একজন মানুষ, আমার আচরণটা তার সাথে তেমন থাকতো। কিন্তু যখন উনি এসে আমাকে বলবে আমি ঋণে জর্জরিত, একদম শেষ হয়ে গেছি, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমার নুন আনতে পান্তা ফোরায় হুজুর, কি করব বুঝতে পারছি না, ঠিক হিউম্যান মেন্টালিটি হচ্ছে ওই দিন থেকে আগে আমি তাকে যেভাবে দেখতাম, এরপর থেকে আর তাকে আমি সেভাবে দেখব না। সে তো অভাবগ্রস্ত হয়ে শেষ হয়ে গেছে। তো আপনি মানুষের কাছে আপনার সমস্যার কথা বলা মানে কি? মানে হচ্ছে নিজেকে আরো এক ধাপ নিচে নামালেন। কিন্তু আপনি এমন এক জায়গায় আপনার সমস্যার কথা বলতে পারেন, জিনার কাছে সমস্যার কথা বললে তিনি আপনার দোয়াকে বিফলে যেতে দিবেন না। আপনি আমার সামনে 10 মিনিট কাঁদেন, আমার লাভ কি? আপনারই বা লাভ কি? আপনার চোখের পানি দেখলে আমার চোখে পানি আসবে, এটা স্বাভাবিক নয়? বা আমার চোখে পানি আসলেই বা লাভ কি? আপনার চোখের পানির তো 2 পয়সার দাম আমার কাছে নাই। রাস্তাঘাটে কত মানুষ গড়ায় গড়ায় ভিক্ষা করে, আপনি তাকে দেখে তো দাঁড়ায় 10 মিনিট কাঁদেন না। তো মানুষের দুঃখ দুর্দশা দেখে তো আমাদের কষ্ট লাগবে না? তার চোখের পানির দাম আমার কাছে নাই, এমন জায়গায় 2 ফোঁটা চোখের পানি ফেলেন, এমন জায়গায় হাত পাতেন যে জায়গায় আপনার চোখের পানির দাম আছে। আর ওই জায়গাটা কোন জায়গা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দেখেন কি চমৎকার কথা বলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, সিহামুল লাইল লা তুখতিউ ওয়ালাকিন লাহা আমাদ ওয়ালিল আমাদি ইনতিহা। তাহাজ্জুদের নামাজের
দোয়া এটা এমন একটা তীর, যেই তীর কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না, যেদিকে ইশারা করা হয় তীর সেদিকেই বিঁধে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তবে হ্যাঁ, এর প্রতিফলটা কিছুটা বিলম্বেও হতে পারে। যে আমি আজকে তাহাজ্জুদ পড়ছি, কালকে আল্লাহ তাআলা আমারে 10 লাখ টাকার মালিক বানায় দিছে। ইটস নট নেসেসারি, এটা হতে পারবে না বা হবে না, বা হলেও হতে পারে। প্রতিফলটা বিলম্বিত হতে পারে, কিন্তু প্রতিফল এটার আছেই। কারণ আমি এমন জায়গায় চোখের পানি ফেলেছি, দুনিয়ার মানুষ আমার চোখের পানির দাম দিবে না, আমার দুঃখ দুর্দশা শুনতে চাইবে না, বা শুনলেও আমার জন্য কিছু করতে পারবে না, বা যেটুকু করবে ওটা আমার প্রয়োজন পূরণ হবে না। কিন্তু আমি আমার মালিকের দরবারে যদি আমার চোখের পানি ফেলতে পারি, আমার মালিক আমার চোখের পানিকে বিফলে যেতে দেবে না। এই রমাদান তাহাজ্জুদ সারা বছর হয়তো পড়তে কষ্ট হয়, কিন্তু রমাদানে সাহারির সময় তো ওঠাই লাগে। আর সাহারির সময় তাহাজ্জুদের মূল সময়। সাহারির সময় ওঠে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে 4 রাকাত, 2 রাকাত, অন্তত পক্ষে 2টা রাকাত তাহাজ্জুদ, 10টা মিনিট, 10টা মিনিট অন্তত সাহারির সময় ওঠে। সাহারির আগে অথবা পরে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। যত দুঃখ দুর্দশার কষ্ট সেজদার মধ্যে যান, রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় চলে যায়, তখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায়। সিজদার মধ্যে গিয়ে, তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ না দিয়ে কই যাবে? আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, আমি ছাড়া তোমার হাজার হাজার শত শত কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই। তুমি যদি আমার ফিরে দেয়, আমি যাবোটা কোথায়? দুনিয়ার ভিক্ষুক যদি এক বাড়ি থেকে বঞ্চিত হয়, সে তো অনেক জায়গায় গিয়ে পায়, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ, তুমি তো মাছের পেটে ইউনুসকে একা ছাড়ো নাই, তুমি তো সমুদ্রের উত্তাল তরঙ্গ মালার মাঝে নবী নূহকে একা ছাড়ো নাই, তুমি তো গারে সুরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা ছাড়ো নাই, তুমি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে একা ছাড়ো নাই। তাহলে আমি কি দোষ করলাম? আমারে তুমি কেন একা ছেড়ে দিবা এই বিপদের মধ্যে? দুনিয়ার মানুষ আমার চোখের পানির দাম দিচ্ছে না, আমার কথা শুনছে না, আমার অভাব অনটন কেউ দেখছে না, কেউ সহযোগিতা করতে পারছে না। আমি রমজানে তাহাজ্জুদের সিজদায় তোমার দরবারে চোখের পানি ফেলছি, তুমি আমার জীবনের দুঃখ দুর্দশার কষ্টগুলো দূর করে দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, প্রতিদিন পড়তে থাকেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দেবে। এবার বলেন, আজকে থেকে অন্তত পক্ষে তাহাজ্জুদের আমলটা করবেন। যাদের জীবনে কোনো অভাব নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কারো কোনো প্রয়োজন নাই, তাদের না পড়লেও চলবে। কিন্তু হ্যাঁ, তাদের না পড়লেও চলবে। যার দরকার নেই সে আল্লাহর কাছে কেন চাইবে ভাই? কিন্তু আমাদের যাদের দরকার, আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আজকে থেকে প্রতি সাহারিতে তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ।